أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله শ্রদ্ধেয় প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আজ যে বিষয়ে আলোচনা করব তা হলো এই মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে, এর সপক্ষে ইমামদের অভিমত কি আছে। পূর্বে থেকে আমি বর্ণনা করে এসেছি অনেক কটা পর্বে যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। প্রথমে আমভাবে বর্ণনা করা হয়েছে যে প্রত্যেকটি নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে, সে মুক্তাদি হোক বা ইমাম হোক, নফল নামাজ হোক বা সুন্নত বা ফরজ, যে কোনো নামাজের জন্য সূরা ফাতিহা পড়া আবশ্যকীয়, না হলে নামাজ হবে না। নাম্বার 1। নাম্বার 2, বাকি রইল ইখতিলাফি বিষয়, যে সূরা ফাতিহা তো পড়তে হবে। একটা শ্রেণী বলছেন যে আলাদা আলাদা ভাবে, জামাত ছাড়া আলাদাভাবে যখন কোনো নামাজ পড়া হয় তো তখন প্রত্যেকেই সূরা ফাতিহা পড়বে, কিন্তু ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না। আর একটা শ্রেণী বলছেন যে না, আলাদা অথবা ইমামের পিছনে বা জামাত, প্রত্যেকের জন্য ইমাম অথবা মুক্তাদি, মুনফারিদ অথবা বা জামাত, প্রত্যেকের জন্য নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়া ফরজ বা ওয়াজিব। এই বিষয়ের উপরে পবিত্র কোরআন থেকে, পবিত্র হাদিসে নববী থেকে আমি অসংখ্য দলিল পেশ করে করে এসেছি। এই সকল পবিত্র কোরআন শরীফের সকল আয়াতের যারা তাফসীর করেছেন বড় বড় মুফাসসিরিনে কেরাম, বা হাদিসের যারা ইস্তেদলাল করেছেন বড় বড় মুহাদ্দিসিনে কেরাম, এবং আসমা ও রজাল শাস্ত্রের মনীষীদের অভিমত, তাও আপনাদের সামনে আমি পূর্বে পেশ করেছি। আইম্মায়ে ফুকাহা এবং অন্যান্য ইমামগণ তারা কি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি না। ইমাম আল্লামা খাত্তাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে মানে হবে, পড়া আবশ্যকীয় অর্থাৎ ওয়াজিব, যদিও ইমামের কিরাত উচ্চ স্তরে হোক অথবা নিম্ন স্তরে। একদম ক্লিয়ার কাট করে দিয়েছেন যে এও তো হতে পারত যে তিনি যদি বলতেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে যখন ইমাম নিম্ন স্তরে নামাজ পড়বেন, কিন্তু উচ্চ স্তরে যে নামাজগুলি আছে যেমন মাগরিব, ইশা, ফরজ, সে নামাজগুলিতে মানে মুক্তাদিদের পড়তে হবে না, তাহলে আলাদা মসলা। কিন্তু এখানে ক্লিয়ার করে দিয়ে দিয়েছেন যে ইমামের পিছনে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, যদিও ইমামের কিরাত উচ্চ স্তরে হোক অথবা নিম্ন স্তরের কিরাতের নামাজ হোক। হাদিস মানে মাসআলাটি এসেছে মুআল্লামুল সুনান প্রথম খণ্ড 205 নম্বর মাসআলা। এ বিষয়ে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য ইমামদের ওই একই মত যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যকীয়, অর্থাৎ পড়তেই হবে। মাসালাটি এসেছে তাফসীরে কুরতুবী প্রথম খণ্ড 119 নম্বর ব্যাখ্যা, 119 নম্বর তাফসীরে মাসলাটি বর্ণনা করা হয়েছে। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়ে বলেন, প্রকৃত বিষয় এই যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া আবশ্যকীয়। মাসালাটি এসেছে নাইলুল আওতার প্রথম খণ্ড 39 নম্বর মাসালা। এই মসলা বর্ণনা করতে গিয়ে শেখ আব্দুর রহমান মুবারকপুরী সাহেব তিনি বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা
সমস্ত নামাজেই ওয়াজিব, যদিও ইমামের নামাজ উচ্চ স্বরে হোক অথবা নিম্ন স্বরে। তোহফাতুল আহওয়াজি দ্বিতীয় খণ্ড 240 নম্বর ব্যাখ্যা। ইমাম ইবনে হাজম রাহমাতুল্লাহ আলাইহির মতে ইমাম এবং মুক্তাদি নামাজে উভয়ের সূরা ফাতিহা পড়া ফরজ। আল মুহাল্লা বিল আসার দ্বিতীয় খণ্ড 265 নম্বর মাসআলা। এই বিষয়ের উপরে ইমাম আব্দুল হাই লাখনভী হানফি সাহেব বলেন, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়ার ব্যাপারে কোনো সহিহ বা মরফু হাদিস নেই। যদিও বা যদি বা না পড়ার ব্যাপারে কিছু হাদিস পাওয়া যায়, সেগুলির কোনো ভিত নেই অথবা সহিহ নয়। কে বলেছেন? ইমাম আব্দুল হাই লাখনভী হানফি, যিনি যাকে দেওবন্দের সিলসিলাভুক্ত। তো তিনি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, এই রকম ধরনের কোন মরফু হাদিস নেই, কোন সহিহ হাদিস নেই, এবং না পড়ার ব্যাপারে দুই একটি রিওয়ায়াত যা পাওয়া যায় সেগুলো কেউ সহিহ নয়, যায়িফ। কোথায় লিখেছেন? বইটির নাম আত-তালিকুল মুমাজ্জাদ ফি শারহ মুআত্তা ইমাম মুহাম্মদ, 101 নম্বর হাদিসের ব্যাখ্যা। 101 নম্বর ব্যাখ্যায় তিনি মুআত্তা ইমাম মুহাম্মদের অর্থাৎ ফিকহের কিতাব, ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহ আলাইহির লেখা ফিকহের কিতাব মুআত্তা ইমাম মুহাম্মদ, তো ওরই সারা আত-তালিকুল মুমাজ্জাদ ফি শারহ মুআত্তা ইমাম মুহাম্মদ, ওই সারা থেকে এই মসলাটি বর্ণনা করা হয়েছে যে ইমাম আব্দুল হাই লাখনভী রহমাতুল্লাহ আলাইহির অভিমত বা তার কওল বর্ণনা করে তিনি বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে না, এরূপ কোন সহিহ হাদিস বা কোন মরফু হাদিস পাওয়া যায়নি। যদি বা দুই একটা রিওয়ায়াত পাওয়া গিয়েছে, সেগুলি কেউ সহিহ নয়, সেগুলি যায়িফ অথবা কোন দোষে দুষ্ট। উক্ত মাসালার বিষয়ে সৌদি আরবের বিখ্যাত মুফতি আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ তিনি বলেন, উচ্চস্বরে নামাজে ও ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়া আবশ্যকীয় অর্থাৎ ওয়াজিব। ফতোয়াটির নাম আল ফতওয়া আল ইসলামিয়া, প্রথম খণ্ড 235 নম্বর ফতোয়া। তো সৌদি আরবের বিখ্যাত মুফতি, যেখানে যাদের ভাষা আরবি, হযরত নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেখানে জন্মগ্রহণ করেছিলেন, পবিত্র কোরআন যেখানে নাযিল হয়েছিল, পবিত্র হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জুবান মুবারক দিয়ে যেখানে উচ্চারণ হয়েছিল, যেখানে সাহাবাদের জমায়েত ছিল এবং সেই সকল সাহাবাদের অধিকাংশ সাহাবীদের যেখানে মাজার আজও বিদ্যমান, সেইরূপ জায়গায় শুধু মুফতি আব্দুল আজিজ আব্দুল বিন বাজ কেন, গোটা মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার সকল মুহাদ্দিসিন কেরাম এবং সকল উলামায়ে কেরাম এবং সকল জনগণ, তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে। কেবল ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের কিছু শ্রেণী তারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ে না। যাই হোক, অতএব সাহাবা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত দুটি মতানৈক্য হাদিসের ফয়সালা তিনি নিজেই করে দিয়ে গেছেন। যেমন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইমাম যদি উচ্চস্বরে কিরাত পড়ে তবুও তোমরা মনে মনে সূরা ফাতিহা পড়ে নিও। এই হাদিসটির রাবীকে বর্ণনা কে করেছেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি এসেছে মুসলিম শরীফ 39 নম্বর এবং 40 নম্বর হাদিস। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে বিস্তারিত জানার জন্য
আমি প্রিয় শ্রোতা মণ্ডলীকে আরো কয়েকটি পুস্তকের নাম বর্ণনা করছি। মেহরবানি করে এই কিতাবগুলি আপনারা অধ্যয়ন করলে বুঝতে পারবেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে বলে যে জোর দেওয়া আছে কিতাবগুলিতে, এগুলি তো বিভিন্ন আইম্মাদের লেখা। এগুলি কোন হানেফি আইম্মা, কোন শাফি আইম্মা, কোন হাম্বলি আইম্মা, কোন মালিকি আইম্মা, বিভিন্ন মাযহাবপন্থী এবং গায়ের মাযহাবপন্থীও বিভিন্ন ফকিহগণ লিখেছেন এবং তারা তাদের অভিমত, তাদের কওল, অভিমত পোষণ করেছেন। সেগুলি বিস্তারিত বলতে গেলে আমার ইউটিউব অনেক লম্বা চওড়া হয়ে যাবে। আরো অনেক বিষয়, অনেক বিষয় বাকি রয়েছে যা আমার সময়ের খুব অভাব, সেগুলি আমার ইউটিউবে ছাড়তে হবে। ওই জন্য সংক্ষিপ্তভাবে কেবল বইগুলির নাম উচ্চারণ করছি। যত বই থেকে, যত কিতাব থেকে, যত কোরআন, হাদিস, তাফসীর এবং ফতোয়ার কিতাব, মাসালার কিতাব থেকে এবং হাদিসের সারাগুলি থেকে আমি আমার সাধ্যমতো যাচাই বাছাই করার পরে সংক্ষিপ্ত আকারে মেন টু দা পয়েন্ট আপনাদের সম্মুখে মাসআলা শরীফ তুলে ধরেছি। এখন কিতাবগুলির নাম বলছি। দেখুন যে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার ব্যাপারে বিস্তারিত জানার জন্য যে কিতাবগুলির নাম বলছি, প্রথম খায়রুল কালামে ফিল কিরাআতে খালফুল ইমাম। প্রথম বইটির নাম হলো খায়রুল কালাম ফিল কিরাআতে খালফুল ইমাম। লেখকের নাম ইমাম আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। উনি নিজে আলাদাভাবে একটি কিতাব লিখেছেন যে ইমামের পিছনে যে সকল মুক্তাদিরা নামাজ পড়বেন, তো সেই সকল মুক্তাদিদের ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে। 2 নম্বর নাম বলছি কিতাবুল কিরাআতে খালফুল ইমাম। আবার শুনুন, বইটির নাম বলছি কিতাবুল কিরাআতে খালফুল ইমাম। লেখকের নাম ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এ বিষয়ে স্পেশাল ভাবে আলাদাভাবে একটি বই লিখেছেন, যে বইটির নাম দিয়েছেন কিতাবুল কিরাআতে খালফুল ইমাম। 3 নম্বর বলছি তাহকীকুল কালাম ফি উজুবিল কিরাআতে খালফুল ইমাম। লেখকের নাম শেখ আব্দুর রহমান মুবারকপুরী। তিরমিজি শরীফের বিখ্যাত ভাষ্যকার, এশিয়া মহাদেশের বিখ্যাত মহাদ্দেশ, বেনারস জামিয়া সালফিয়া আরবিক ইউনিভার্সিটির শাইখুল হাদিস মাওলানা ওবায়দুল্লাহ রহমানী মুবারকপুরী সাহেবের আব্বা মাওলানা শেখ আব্দুর রহমান মুবারকপুরী সাহেব, তিনি ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে বলে আলাদাভাবে স্পেশাল একটি বই লিখেছেন। বইটির নাম তাহকীকুল কালাম ফি উজুবিল কিরাআতি খালফুল ইমাম। এই বইটি পড়ে নিন, পড়লে বুঝতে পারবেন বিস্তারিতভাবে লেখা আছে এবং পবিত্র কোরআন ও হাদিসের বাইরে রেফারেন্স দিয়ে তিনি লিখেছেন। 4 নম্বরে বলছি আযকারুল মানানে ফি নাকদে আসারুস সামানে। লেখকের নাম শেখ আব্দুর রহমান মুবারকপুরী। তিনি আরেকটিও বই লিখেছেন। এই বইটিতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে এই রূপে তিনি বিস্তারিত হাদিস থেকে দলিল পেশ করেছেন। 5 নম্বরে বলছি জুজউস সালাত। লেখকের নাম শেখ সাবিহি হাসান হালাকি। শেখ সাবিহি হাসান হালাকির লেখা জুজউস সালাত, এই বইটিতে ইমামের পিছনে মুক্তাদিদের সূরা ফাতিহা পড়তে হবে, পড়া আবশ্যকীয়, পড়া ওয়াজিব, এ বিষয়ের উপরে বিস্তারিতভাবে তিনি হাদিস থেকে দালাইল পেশ করেছেন। সুতরাং প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে যে বিষয়ে আলোকপাত করলাম তা হলো এই যে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, তোমরা ওইরূপ নামাজ পড়ো যেমন আমাকে পড়তে দেখছো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নামাজ সহি সূত্রে যে সকল হাদিস আমরা পেয়েছি তা আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। এবার ইখতিলাফি মাসালাও বর্ণনা করা হয়েছে, তাও বিস্তারিতভাবে বর্ণনা করেছি, স্বাধীনভাবে বর্ণনা করেছি। কোনো মানে একতরফা দলিল দিয়ে বর্ণনা করে যায়নি। উভয়ের পক্ষ থেকে যা যা দলিল আছে তা আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। বিষয় হলো যে আমাদের বুঝার মধ্যে একটু ভুল আছে। তাহলে এই নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিরাআতুল ইমাম কিরাআতুল লাহু, ইমামের কিরাআত হলো মুক্তাদিদের কিরাআত। এটা তো অবশ্যই, এটা আমরা মানি, হাদিসটি পড়ি, মানি, আমল করি। কিন্তু তন্মধ্যে তিনি সূরা ফাতিহা এবং তারপরে আর অন্য কোন সূরা দুটিকেই কিরাআত বলা হয়। তো কিরাআত যদি হয় যে কোনো একটি পড়লে তো হয়ে যাবে, দুটো পড়া হয় কেন? নিশ্চয়ই এর মধ্যে কোনো কারণ আছে, যে কারণটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যতটাই বর্ণনা করেছেন, কার থেকে যারা ইলম নিয়েছেন তারা খুব বেশি জানেন। তো সেই কারণগুলির মধ্যে তো এটাও একটি কারণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমামের পিছনে তোমরা কিরাআত পড়বে না ইল্লা বিফাতিহাতিল কিতাব, কিন্তু সূরা ফাতিহা পড়ে নিও। লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব লা সালাতা লাহু, এই কারণে যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না, এমনকি তিনি স্পষ্ট ভাষায় বলেছেন। এবং সহিহ হাদিস, মারফু হাদিস, সহিহ সূত্রে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমাম পিছনে মুক্তাদিদেরকে সূরা ফাতিহা পড়তে হবে, তোমরা পড়ে নিও। যার জন্য পবিত্র কোরআন থেকে, কোরআনের তাফসীর থেকে মুফাসসিরিনদের কিরামদের যত কওল আছে সেগুলি বর্ণনা করেছি। হাদিস থেকে, হাদিসে নববী থেকে যত সহিহ মারফু হাদিস আছে সেগুলি আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। এবং শায়খুল মাশায়েখ বা মুহাদ্দিসিনে কেরামদের যত অভিমত তা আপনাদের সম্মুখে বর্ণনা করেছি। এবং আইম্মাই মুজতাহিদিন যারা যারা হাদিস এবং কোরআন থেকে ইস্তেদলাল করে আলাদা আলাদা ফিকহের কিতাব লিখেছেন তাদের কওল বর্ণনা করেছি। আপনি বা আপনারা কোনটা বুঝতে পেরেছেন এবং কোনটা বুঝতে পারেননি সেটা আপনাদের ব্যাপার। কোনটির উপরে আমল করবেন এবং কোনটির উপরে আমলে করবেন না তাও আপনাদের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দিন, আমরা যেন সঠিক এবং সহির উপরে আমল করতে পারি। তবে একটি সহজ উপায়, তাহলে এই যুগ ইমামের দিকে যদি খেয়াল করা হয়, কারণ বিভিন্ন মুহাদ্দিসিনে কেরাম, বিভিন্ন মুজতাহিদিন বা আইম্মায়ে মুফাসসিরিন, আইম্মায়ে মুফাখখিরিন বা বিভিন্ন আইম্মায়ে ফুকাহা, তারা একাধিক অভিমত পোষণ করেছেন। আমি কোন দিকে যাব এই বিষয়ের উপরে সহজ পদ্ধতি হলো এই যুগ ইমামের মাসআলাটিকে মেনে নেওয়া, যুগ ইমামের কাউলকে, যুগ ইমামের বক্তব্য, যুগ ইমামের নির্দেশ মেনে নেওয়া। তো এই যুগে, এটা হলো কলি যুগ, কলহ নাশকারী যুগ। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আখিরি জামানায় ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার কথা ছিল, যিনি 1306 হিজরিতে এসে পৃথিবীর বুকে ইমাম মাহদী বলে দাবি করবেন। এই ডেট তারিখ পবিত্র কোরআনে আছে এবং পবিত্র হাদিসে আছে। আমি ডেট তারিখ দিয়ে আপনাদেরকে বললাম, কারণ অনেকেই বলবেন যে কোরআন এবং হাদিসে তো আছে ইমাম মাহদী আসবে, কিন্তু ডেট তারিখটা কই, তা আসার এখন দেরি আছে। যারা এই বিষয়ে আলোচনা করতে চান বা আলোকপাত করতে চান তাদেরকে সহজ করে দিচ্ছি যে 1306 হিজরিতে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুগের যুগ ইমাম হয়ে আসার কথা ছিল। তিনি হাকামান এবং আদালান হয়ে আসবেন। তিনি পবিত্র কোরআন এবং হাদিস থেকে সাহাবাই বা তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, পরবর্তী উম্মতে কেরাম, এদের মধ্যে যে ইখতিলাফগুলি হবে তিনি এসে তার ফয়সালা দেবেন কোনটা সঠিক আর কোনটা বেঠিক। তো তিনি এসে ফয়সালা দিয়েছেন। সুতরাং তিনিই বলেছেন যে ইমামের পিছনে সূরা ফাতিহা মুক্তাদির পড়তে হবে।
আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক, আমরা যেন যুগী ইমামের প্রত্যেকটি নির্দেশকে মেনে চলতে পারি এবং পরিপূর্ণভাবে যেন তাকে ইতাআত করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।